সবারই একটা ধারণা যে বিজনেস করতে গেলে অনেক টাকা লাগবে। হুম। অনেক ইনভেস্টমেন্ট এর প্রয়োজন। তো এই বিষয়টাতে আপনার মতামত কি? বিজনেস করতে গেলে টাকা প্রয়োজন আছে। কিন্তু আসলে বিজনেস করতে যেয়ে যদি আমি মনে করি যে টাকাটাই আসল বাধা আমার বিজনেসে আসার, তাহলে আসলে ঠিক না। আমি বলব যে বিজনেসে কোন জিনিসটা লাগে? স্কিল লাগে। তো স্কিল আর টাকা এটার মাঝখান থেকে আসলে পড়ে থাকে। আমি বলব ২ টাই লাগে। কিন্তু যদি স্কিল থাকে কারো, তাহলে টাকার অত প্রয়োজন নাই। এই স্কিল সেটআপ এর মধ্যে কি? আমি একটা জিনিস পারি, আমি সেল করতে পারি বা আমি সেলিং বুঝি, আমি কিভাবে সেল করব এটা জানি। তাহলে তার এখন অভাব কি? প্রোডাক্টের অভাব। এখন অনেক মানুষ প্রোডাক্ট নিয়ে বইসে আছে। আমি আমার বিজনেসের অভিজ্ঞতা থেকে বলি, আমার তো আমি বেশি টাকা নিয়ে বিজনেস শুরু করা না। আমার অনলি ৳২৫,০০০ নিয়ে বিজনেস স্টার্ট করা। তো এই ৳২৫,০০০ থেকে কিভাবে আসলে কোটি টাকার বিজনেসে নিয়ে যাইতে হয়? তাহলে কি আমি কোটি, কোটি টাকা এখানে ইনভেস্ট করছি? না। আমার ইনভেস্ট করতে হবে। আমার গ্রাজুয়ালি আমি সেলিং ক্যাপাসিটি বাড়াইছি। আমি প্রোডাক্ট পাইছি মানুষের কাছ থেকে এবং তাদের সাথে সেই কমিটমেন্টটা রাখতে পারছি বলে হু, হু। তারা কোটি, কোটি টাকার প্রোডাক্ট দিছে আমাকে মাসের পর মাস এবং ডিউতেই দিছে। আমি যদি ৳২,০০,০০০ জমা দিছি, আমি ৳৫,০০,০০০ টাকার প্রোডাক্ট নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আসলে দেখা যায় যে টাকা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না যদি আমি আমার বেসিক স্কিলটা ঠিক থাকে, আমি যদি সেল করতে পারি। তো বিজনেস করার জন্য যে একদম অনেক বেশি টাকা লাগে ব্যাপারটা এরকম না। তবে টাকা একদমই লাগে না তা না। টাকার প্রয়োজন আছে যদি আমার স্কিল সেটআপ কম থাকে। যেমন আমাকে কনটেন্ট বানাইতে হলেও মানুষের কাছে যাইতে হবে, এড দিতে হলেও মানুষের কাছে যাইতে হবে, প্রোডাক্ট বানাইতে হলেও মানুষের কাছে যাইতে হবে। এত কিছু যদি মানুষের কাছে যাইতে হয়, হু, হু। তাহলে তো আমার টাকা লাগবে। আর অবশ্যই। যদি আমি কিছু পারি, আমার কিছু একটা জিনিস আছে যেটা আমি সেল করতে পারবো, তাহলে তো আমার আসলে অত টাকার দরকার নেই। আমি প্রয়োজন ছোট্ট নেই। একটা জিনিস নিয়ে ছোট্ট সেটআপে শুরু করতে পারি। আরেকটা জিনিস কি? এই টাকা করে অনেকে বিজনেসে আসতেই চায় না। আমি মনে করি যে যা আছে এটা নিয়ে একটা ছোট্ট বিজনেসে, ছোট্ট মাপের বিজনেসে আসা উচিত। না আসলে কয়েকটা জায়গা হয়, নেটওয়ার্ক হয়। কারণ কোন জায়গায় আসলে আমরা না আসি বা আমি যদি মাঠে না নামি তাহলে তো বুঝবো না ওখানে আসলে আমার কি করতে হবে, কিভাবে খেলতে হবে, তাই না? তো অবশ্যই। আসলে ওই চিন্তা ভাবনা বেশি না করে জাস্ট বিজনেস যেটুকুই আছে না ওইটুকু দিয়ে বিজনেস আসাই উচিত এবং টাকাটা আসলে অত ইম্পোর্টেন্ট না এখানে।